পাকিস্তান বর্তমানে ভয়াবহ বায়ু দূষণের সম্মুখীন। বিশেষ করে লাহোর শহরের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। লাহোরের বায়ুর গুণগত মান এখন 1165, যা স্বাস্থ্যকর মানের অনেক নিচে। এই সংকট মোকাবিলায় প্রশাসন বিভিন্ন জরুরি পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত হলো বিয়ের অনুষ্ঠানের উপর 3 মাসের নিষেধাজ্ঞা জারি। প্রশাসনের মতে বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি ও আতশবাজির ব্যবহারে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ইটভাটা ও নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাস্তায় ব্যক্তিগত গাড়ি না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দূষণের কারণে পাকিস্তানের রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত 1 মাসে পাঞ্জাব প্রদেশে প্রায় 20 লক্ষ মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের প্রধান সমস্যা হলো শুকনো কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ। এই পরিস্থিতির সঙ্গে ভারতের রাজধানী দিল্লির দূষণের তুলনা করা যেতে পারে। দিল্লির বায়ুর গুণগত মান বর্তমানে 420 হলেও লাহোরের তুলনায় তা কিছুটা ভালো। তবে দিল্লিতেও উদ্বেগজনক অবস্থা চলছে। দিল্লির মুখ্যমন্ত্রী ওতেশী সম্প্রতি দূষণ কমাতে সরকারি অফিসের সময়সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে লাহোরের পরিস্থিতি আরও সংকটজনক। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।